কিশোরগঞ্জের কটিয়াদীর দাসিমরা নদীটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। ফলে জলাশয়টি পুনরুদ্ধার এবং মৎস্য আবাসস্থল সম্প্রসারণ হবে। এই কর্মসূচিতে খুশি স্থানীয়রা। কিশোরগঞ্জে বাজিতপুর প্রতিনিধি মোহাম্মদ খসরু মিয়ার প্রতিবেদন, জানাবেন সৌরভ নূর। কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর দাসী নদীতে একসময় নৌকা, মালবাহী ট্রলার চলাচল করত। এ নদীতে জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ এবং ফসল ফলানোর জন্য পানি ব্যবহার করত। কিন্তু কালের বিবর্তনে আজ মৃত খাল ও কোথাও আবাদি জমিতে পরিণত হয়েছে নদীটি। সম্প্রতি দাসিমরা নদী পুনর্খননের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমে এলাকার কৃষক ও মৎস্য চাষিরা উপকৃত হবেন। নদীর এই যে কিংবা খালের পানি চলাচল এবং এই পানির থেকে আপনার ধরেন সেচের একটা ব্যবস্থা করা যায়, প্লাস এখানে মাছ চাষও করা যায়। কারণ এইটার ক্ষেত্রে এলাকার মানুষজন উপকৃত হচ্ছে কিনা এটা আমাদের দেখার বিষয়। এ পদক্ষেপের কারণে স্থানীয়দের অনেক সুযোগ সুবিধার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। নদী খনন করে আমরা পাড়ে বনায়ন করতে পারবো, কৃষিকাজে পানিটা ব্যবহার করবে, বহুবিধ ব্যবহার। জেলেরা তাদের আয় রোজগার বৃদ্ধি পাবে, তাদের জীবনমান উন্নত হবে। নদীটি খনন হলে জলাশয় ও ফসল উৎপাদনে আমূল পরিবর্তন হবে বলে মনে করছেন এলাকাবাসী। সব পারবাসীর উপকার হবে, চাষের সুবিধা হবে। আমরা পুরানা হারিয়ে যাওয়া স্মৃতি বেশি উঠছে। আচারে এই এলাকার জনগণ মাছ মারতে পারবো, খাইতে পারবো এবং হাঁসগুলি, গরু বাছুর সব দিক দিয়া আমাদের এলাকা উন্নতি হবে। বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় এই খনন কাজ করা হচ্ছে। সঠিকভাবে খনন হলে রক্ষা পাবে এলাকার প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য। অনেকদিন দখলে থাকা একটা জমি, এটা যেভাবে এসে থাকুক, এটা দখল সত্ত্বটা প্রতিষ্ঠিত হয় এবং মনের মনে এটা মালিকানা গড়ে ওঠে। ওখান থেকে সরে যেতে হলে একটু দুঃখ লাগবেই। উপকারের দিকটা বোঝানোর জন্য তাহলে তো ওনাদের কষ্টটা একটু দূরীভূত হবে। তবে আশা করি আমাদের এরকম কোনো সমস্যা হবে না, আমরা সবাই এটা বোঝাবো এবং আলটিমেটলি যে উপকারটা আসবে দেশের সাধারণ মানুষের জন্য আসবে এবং আশেপাশে যারা যাদের জমি আছে তারাই বেশি উপভোগ করতে পারবেন বলে আমাদের ধারণা। তো এটা সমস্যা হবে। আমাদের করগ ইউনিয়ন বাটি এলাকা, আমাদের নির্ভর হলো কৃষির উপর। এলাকা মোটামুটি অনেক নদীকরণ হয়েছে গত 5 বছরে। করগ ইউনিয়নের বৃহৎ একটা স্বার্থ হবে। গোটা কয়েকজন একটু ক্ষতি হলো, ভবিষ্যতে ওনারাও আমাদের সঙ্গে এক হবে এবং এলাকার উন্নয়নের স্বার্থে। সরকার এই উন্নয়নের চোয়ায় আমাদের করগাঁও ইউনিয়নে আবার লেগেছে। আমরা সবাই এলাকাবাসী আনন্দিত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।